গত 26 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হয়েছে। তো বিপিএলকে বলা হয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-20 টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় আসর। এবারে যে আসরটা, এবার হলো 6টা দল অংশগ্রহণ করেছে এবং ভেন্যু ছিল 3টা: ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম। তো 26 তারিখে সিলেট দিয়ে মূলত বিপিএলটা শুরু হয়েছে বা বিপিএল এ পর্দা উঠেছে। এরপরে 5 জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা ছিল, কিন্তু চট্টগ্রামবাসীর জন্য দুঃসংবাদই বলতে হবে, কেননা চট্টগ্রামে আসলে বিপিএল এর কোনো ম্যাচই মাঠে করাচ্ছে না। এবং এই মাঠে না গড়ানোর পেছনে যথেষ্ট কারণ আছে। তার মধ্যে যেমন আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, তিনি বিসিবি পরিচালকও, তিনি যে কথাটা বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মিঠু বলেছেন, আমাদের প্রথম সমস্যা হচ্ছে 23 তারিখেই ফাইনাল করতে হচ্ছে। বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে 26 জানুয়ারির দিকে। এছাড়া আমাদের প্রোডাকশন, এমনকি আপনাদেরও একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা অনুযায়ী দল, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমাদের যে 2 দিন গ্যাপ হয়েছে সেটা আমরা অ্যাডজাস্ট করার জন্য 2টি ভেন্যুতে খেলা নিয়ে আসা হচ্ছে। এছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তার মানে এখানে মূল সমস্যাটা হয়েছে মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আসলে 30 ডিসেম্বর তিনি মারা গেছেন এবং তিনি মারা যাওয়ার কারণে মূলত বিপিএল এ ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। 30 তারিখে খেলা হয়নি, আজকে 31 তারিখ, আজকেও কোনো খেলা হয়নি। তো সূচিতে একটা এলোমেলো ভাব চলে আসছে। আর বাংলাদেশ দলের কিন্তু শিডিউলটা হচ্ছে একদম টাইট, মানে 23 তারিখে বিপিএল এর ফাইনাল, এরপরেই বাংলাদেশ দলের খেলোয়াড়রা 26 তারিখে তারা আসলে বিশ্বকাপ খেলতে ভারত চলে যাবে। মূলত এ কারণেই এই মাঝের যে সময়টা, যে গ্যাপটা, মানে বিসিবি কোনো গ্যাপ পাচ্ছে না। গ্যাপ না পাওয়ার কারণেই তারা এই সিলেট থেকে চট্টগ্রামে আর যাচ্ছে না, এবং চট্টগ্রামে না গিয়ে তারা সিলেটেই 12 তারিখ পর্যন্ত মূলত বিপিএল এর সবগুলা ম্যাচ তারা আয়োজন করবে। এবং ওই সিলেট থেকেই কিন্তু বিপিএল চলে আসবে হচ্ছে ঢাকাতে। ঢাকাতে এসে আপনার এখানে 23 তারিখে হবে হচ্ছে ফাইনাল, মানে 23 তারিখে তারা ফাইনাল করে বিপিএলটা শেষ করে দিবে। তো নর্মালি চট্টগ্রামবাসী তারা ক্রিকেটকে অনেক ভালোবাসেন, এর আগেও আমরা দেখেছি। চট্টগ্রামে খেলা হলে কিন্তু বিপিএল এর প্রত্যেক ম্যাচেই কিন্তু ভালো অনেক দর্শকও কিন্তু হয়, বাট আলটিমেটলি কখনো কখনো আসলে স্যাক্রিফাইস করতে হয়। তো চট্টগ্রামবাসীকে এবার স্যাক্রিফাইসটা করতে হবে। চট্টগ্রাম আই থিঙ্ক হয়তো তারা প্রস্তুত ছিল এই বিপিএল আয়োজন করার জন্য। যদি আগের সূচি অনুযায়ী বিপিএলটা হতো, তাহলে পরে 5 তারিখ থেকে চট্টগ্রামবাসী বিপিএল এর ম্যাচগুলো উপভোগ করতে পারতো। এবং তাদের তো ঘরের দলও ছিল চট্টগ্রাম রয়্যালস, বাট আলটিমেটলি ওই অ্যাডজাস্ট করার কারণে, মানে সূচির কারণে, সূচি আবার আপনারা সবাই জানেন যে সূচিতেও কিন্তু অনেকবার পরিবর্তন আনা হয়েছে। তো সবকিছু মিলিয়ে মানে বিসিবি আসলে তারা পারে নাই যে সিলেট থেকে আবার চট্টগ্রামে যাবে, মাঝে কোনো সময় পাচ্ছে না। তাহলে পরে কখন তারা এই যে এখন যে ম্যাচগুলো স্থগিত করা হয়েছে ওই ম্যাচগুলো কখন আয়োজন করবে, প্রোডাকশনের ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে তারা কিন্তু ওই সময়টা বের করতে পারছে না। বের করতে পারছে না জন্য শেষ পর্যন্ত তারা আসলে চট্টগ্রামে মানে ম্যাচগুলো আর হচ্ছে না। আলটিমেটলি একটা জিনিস দেখেন, নোয়াখালী তারা কিন্তু অলরেডি চট্টগ্রাম চলে গিয়েছিল, সেইখান থেকে তাদেরকে সিলেটে আবার ব্যাক আসতে হচ্ছে। এবং ওই সিলেটে 12 তারিখ পর্যন্ত হবে বিপিএল, এরপরে ঢাকায় চলে আসবে 15 তারিখ থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। আর 23 তারিখে হবে হচ্ছে ফাইনাল, এরপরে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ অভিযানটা শুরু হবে। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামবাসীর জন্য এবারের মতো আর কি তারা ওই ঘরের মাটিতে বসে, গ্যালারিতে বসে বিপিএল উপভোগ করার যে সুযোগটা, সেই সুযোগ থেকে তারা আসলে বঞ্চিত হচ্ছেন এবার।